চলে এসেছি। আজকে যে ভিডিওতে রিয়েকশন দেবো সে ভিডিওটি হচ্ছে ওমর অন ফায়ারের ভিডিও, এবং ভিডিওটি এখন পর্যন্ত দেখিনি, অনেক দিন আগেই এসেছে, তবে ভিডিওটি আজকে দেখি আজকে ইউটিউব সার্চ করতে করতে সাজেশনে চলে এসেছে। সো ওমরের এই ভিডিওতে দেখা যাক কীরকম রিয়েকশন দেওয়া যায়। সো লেটস প্লে। আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ, আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু, মিলন মেলা সফল হলো কেমনে? আমরা সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এগুলো তো কিছুই করলেন না। আর ওটা রিসোর্টের কথা আমরা সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসোর্টে যাইতেছাস। রিসোর্টের যে ভাড়া তাই অল্প টাকার ভিতরে এই জায়গায় নিয়েছি। বুঝছি গুরু, আপনি টাকা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। গাইস, ওমরের যেসব ভিডিওগুলো থাকে, যারা ডেলি সোশ্যাল মিডিয়ায় টিকটকে অ্যাক্টিভ থাকে তারা জাস্ট মানে বিনোদনের অন্য লেভেলে পৌঁছে যাবে, কারণ ওমর যেভাবে ভিডিওতে রোস্টিং করে, যারা অল টাইম তার ভিডিও দেখে একমাত্র তারাই বুঝতে পারবে। সো দেখা যাক আর কাকে কাকে রোস্ট করেছে। সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলে এই কাছে ক্যামেরা ধর। মিলন মেলা করতেছি আমরা সবাই একসাথে মিলা, আসতেছি আমরা কক্সবাজার। রেডি থেকো তুমি নীলা। ভাই আরেকবার লন, আমি মনের বলে কেন স্টার্ট দিই নাই? জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। গাইস, এই পুরো সিনটা ওপি লেভেলের, জাস্ট অসাম। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি ওমো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি ওমো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা, নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরও আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগে। তাই বলে 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার তোকে সন্তানটা কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো ধরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাধা মল্লির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা, তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি? ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কওয়া যাইব না। আব্বা, আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়ে কথা কইলেই খেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে যে ছবির বাজেট নিয়ে রাধামৌলির লগে কথা কইয়া গিয়া। নায়িকা কিন্তু আমি করা নেবো, জীবিকা পাঠাইতুন। এটা হলো ডিরেক্টর রাধামৌলির বাড়ি। রাধামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরই আসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছে তোর মতো একটা নাটকির পোলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব। অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব, এগুলো তোর সামনে কোয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা, আমি দামু আর এই স্ক্রিপ্টটা দেখামু। গাইস, আমি যে রকমের ওমরের ভিডিও দেখি তাতে যা মনে হচ্ছে নেক্সটের কয়েক সেকেন্ড মিনিট যে রকমের হবে, আস্তে আস্তে হয়তো বা পেট ব্যথা শুরু হয়ে যেতে পারে। সো দেখি তেমন হয় নাকি, ওমর কি রেখেছে নেক্সটে। মিনিটে ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানাবো।
যে এরকম বলেছি ঠিক ওই রকমই, জাস্ট দেখা যাক ইয়ার। আর একটু দেখাই স্কিপ দেখাইলে গ্যারান্টি স্কিপটা পছন্দ করবো। আচ্ছা স্কিপ তো দেখাবো না, আপনি গেলে ওনার লগে আমার একবার দেখা করাই দেন, আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। তুই নে পরে না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্টিপ রেখেছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার আমার, স্কিপ তো লাগবো না, তুই কখন থেকে এনে দাঁড়াই আসছস? যখন আপনি সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করে দেন। তুই দেখছস আর কবে কইস না। আব্বা তাইলে কি আমার ঘর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানাবো রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানাবো, বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুঝছি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানাবো। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পাইসা যাইবো, কারণ তোর চেহারা নতুন করে ভূত সাজানো লাগবো না। আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই, ভাঙাচোরা একটা বাড়ি আর একটু জঙ্গল হইলে চলবো। এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিমু তোমানের রাইতে ভূত। গ্যারান্টি অস্কার পাইবো ছবিটা। লো, ছবির কাম শুরু করি। কি রে ইদানিং দেখতেছি তুই মোবাইল চালায় ভালো টাকা ইনকাম করস। আরে এটা তো চাইলে তুইও পারবি। সো গাইস, ওমরের ভিডিওতে যে প্রমোশন ভিডিও হয় সেটি চলে এসেছে। তো আমরা দেখি একটাকে স্ক্রিপ্ট করে দেই। ও গাইস, বেশি চলে গিয়েছে হয়তো। আচ্ছা, তুই আমাকে পিছনের জানলাটা দিয়া ভূতটা খাইবো, সেই হইব না সিনটা। আব্বা এখন খালি তাড়াতাড়ি আমাকে ছবির কাজটা শুরু করতে হইব। কিন্তু আব্বা এই জায়গায় নিয়ে তো অনেক কথা শুনছিলাম, এই জায়গায় যারা ছবি তুলে বা ভিডিও করে তারা নাকি কখনো পয়সা ফিরে না। আরে এগুলা পুরাপুরি গুজব। আর আমার বলয়া তুই সামান্য এই গুজবে বিশ্বাস করে ভয় পাইতেছস, হইলে আমার মতো হবি। ভূত দূরের কথা, আমি এই দুনিয়ার কাউরে দেখে ভয় পাই না। আব্বা ওই যে আম্মাইতেছে। কি কস? কই তোর ভাই কই? ওরে বাবা, আমার এই ডাইনের থেকে বাঁচা। ভয় পান কি পান না ওটা তো দেখাই যাইতেছে। আরে আমি তো কইতে চাইছিলাম তোর মারে তারা কাউরে দেখে ডরাই না। তা এত সুন্দর লোকেশনে যেও চাইছি, তো এই লোকেশনে আমরা কয়েকটা ছবি দিলি। আরে এটা কিছু না, হয়তো ক্যামেরায় কোনো সমস্যা দিল। কালের পরে বক, ভূতের নানির বক বক। এইবার আর ছবি না, ভিডিও। গাইস, এইরকম স্ক্রিপ্ট যে ও কিভাবে জাস্ট মাইন্ড ব্লোয়িং কিছু যে ডায়লগ, মানে ও ডায়লগগুলো শুনলে জাস্ট হাসি না বেরোয় কোনো উপায় নেই। সো ও খুবই মানে ভালো ভিডিও বানায়, এবং যেসব ডায়লগগুলো দেয় মানে আমি পরে দেখি মানে ছোট ছোট ছেলে মেয়েদের মানে মুখে এইসব ডায়লগ এত ফেমাস হয়ে যায় ওর ডায়লগগুলো। ভিডিও করি। কি হয়েছে ভাই না? তুমি এমনি দৌড়াইতেছিলা কে? ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা, ওই মহিলা ভূত আমার বাপের টেনে নিয়ে গেছে মামা। এই সেরা, তোমরা না ছবি তুলবার গেছো কে? তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি? ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তার তো গাইস, আমরা ভূতের নাম পেয়ে গিয়েছি এবং নামটি হচ্ছে গিয়ে চঞ্চলা। সো দেখি কি হয় নেক্সটে। আর চঞ্চলা বাঁচতে দেয় না। মামা আপনি কিছু একটা করেন মামা, আপনি আমার বাপের বাঁচান মামা। একটা উপায় আছে, নারী তোলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এই কালি বাঁধতে, সাপ বাঁধতে, ইন্দুর বাঁধতে, দুরা বাঁধতে যাচ্ছে বাইরো। বুঝছেন যা মামু, শাবনা মামু, চাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে, বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পাবো? কানায় বুদাই, পিলাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হলো এই তাবিজ নেতার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা, একটু করে কাস্টমারের জায়গা দিতে পারবো না।
এই তুই একটু চিল্লাই চিল্লাই ডাক হইতে থাক তুই ডাক গাইস দেখতেছেন মানে ওর মানে ভিডিওর কন্টেন্টের যে মানে কি বলবো যে এক কথায় অসাধারণ অসাধারণ ওর ভিডিওগুলো। এ ভূত জিন যা আছে সব নামাইব যাইরা বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর তোর বউরে আমি কি লেগে বের করবো আমি বিয়ে শাদী করতে পারবো না কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিব তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবার কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে এ ভাই এ হালাই বয়রা আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। গাইস মিলন মেলা হোক তো এইরকম হোক, একটাই বয়রা একটাই কানা আর একটাই আর একটাই তো বোবা নাকি, আর একটাই কানা একটাই বোবা আর একটাই বয়রা, জাস্ট ওয়াও। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা। ও আমার বাপের ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপের বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না আমার পেট ভরা আমি এখন কিছুই খাবো না তোরাই দেখা আরে ভূত তারাইতে হইব ভূত। ও ভূত তারাই দেব তা তো জোরে চিল্লানোর কি আছে মনে হয় আমি কানে কমুনি এই বাবা তোর লাগে আমাকে ফিস নিয়ে কথা কর আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে আমি তাবিজ তুমি রেডি করতেছি ভাই আপনাকে ফিস কত? দূর নিলের কই। কিরে হোন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি আর স্টার্ট নাই নাকে? তুই এটা কি করতেছস ভাই হোন্ডা স্টার্ট দিতেছি কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। না তীর পো আপনি আমারে দে জাস্ট এক কথায় অসাম। ও মানে যে লেভেলের ভিডিও করতেছে, ও তো অনেকদিন আগে থেকে ভিডিও করতেছে, ও যে রকমের ভিডিওগুলো বানাচ্ছে ইয়ার ভিডিওর ভিতরে আপনার কন্টেন্টের যেমন এন্টারটেইনিং তেমন ফানি তেমন মানে শিক্ষণীয় অনেক ধরনের ওর এক ভিডিওতে জাস্ট মানে মানে এক কথা বলতে গেলে একের ভিতরে সব জাস্ট মাইন্ড ব্লোয়িং ইয়ার। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাই দিল কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনি? আমরা তো কোনো প্রফেশনাল ওজা না। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দায় ছিলাম? দেখ তোরা অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম আমার গ্যারেজের একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে হইব সকাল সকাল ও জাতীয় সঙ্গীত খেতে থাকে আরে বয়রা হে জাতীয় সঙ্গীত গায় না, হে আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতেছি কিন্তু এত রাইতে গ্যারেজ খোলার কোন হালায়? তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা বলে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় সো গাইস ভিডিওটি প্রায় 26-27 মিনিটের ভিডিও। সো এক ভিডিওতে যদি রিয়াকশন দিতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো গাইস যদি আপনারা এই ভিডিওর নেক্সট পার্টের রিয়াকশন চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। সো গাইস এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলোর রিয়াকশন ভিডিও পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন। সো গাইস আজকের জন্য